অমৃত ভারত প্রকল্পে পুরাতন মালদার মালদা কোর্ট স্টেশন সংস্কারের কাজ শুরু হয়েছে। শুধু স্টেশনের আধুনিকীকরণ নয়, স্টেশন চত্বরের সৌন্দর্যায়নও সেই প্রকল্পের অন্তর্গত। কিন্তু সেই কাজে বারবার গাফিলতির অভিযোগ উঠেছে কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে। এই নিয়ে গত মাসেই প্রতিবাদে সরব হয়েছিল স্টেশন পরামর্শ প্রদানকারী কমিটির সদস্যরা। তারা ৮ দফা অভিযোগ জানিয়ে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দেয়। আমাদের আজকে যে ভিজিট করার যে পরিকল্পনা হয়েছে, আমাদের সম্মানীয় ডিআরএম সাহেব আছেন আমাদের কাছে, উনি সঙ্গে রয়েছেন এখানকার সম্মানীয় বিধায়ক মাননীয় গোপাল চন্দ্র সাহায্য আছেন। আমাদের এখানে যে কনসালটেন্ট কমিটি আছে, যে এসএসসি কমিটি, সেই কমিটির সমস্ত মেম্বাররা আছে, আমি জেলা পরিষদের সদস্য আছেন, এখানকার আমাদের কাউন্সিলররাও তার সঙ্গে যুক্ত আছে। আর আমরা বিশেষ করে আজকে এই যে আমাদের কোর্ট মালদা স্টেশন, যেটা আমাদের কোর্ট স্টেশন, এই স্টেশনের যে অমৃত ভারত যে কাজটা চলছে, অমৃত ভারত স্টেশন মানে হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হবে। এটা হচ্ছে যে আমাদের যেমন আমরা ইয়েতে যাই, যখন আমরা এয়ারপোর্টে যাই, তাতে আমরা কি দেখি, আমাদের অনুভব হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ইচ্ছে যে আমরা ওয়ার্ল্ড ক্লাস স্টেশন তৈরি করার ভেতর দিয়ে আমরা যাতে এয়ারপোর্টের মতো মানুষের মধ্যে মেহসুস হয়, তাদের মধ্যে একটা এরকম একটা বোধ নিজেদের মধ্যে তৈরি হয়, জাগ্রত হয়, তার চেষ্টা করছে। চিঠির প্রতিলিপি পাঠানো হয় উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ম্যানেজারের কাছে। বুধবার সেই কাজের হাল খতিয়ে দেখতে মালদা কোর্ট স্টেশনে আসেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ম্যানেজার সুরেন্দ্র কুমার। এদিন তার সঙ্গে দেখা করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুও। करता है या वो उन्होंने बताया कि यहाँ पे काम अच्छा नहीं हो रहा है, तो उस कॉन्फिडेंस में लेकर ही शादी किया जाएगा। अगर काम में कोई त्रुटि पाया गया तो जो एक्शन लेना होता है रेलवे तरफ से वो लिया जाएगा। कोई जो है उनका खाली ऊपर से देखने से पता चलेगा नहीं, शिकायत तो बहुत सारा के अंदर कुछ रखा हुआ है, वो सबको तोड़ करके या खोल करके सैंपल निकाल करके फिर टेस्टिंग कराना पड़ता है, वो सब काम कराया जाएगा। काम नहीं है, जो भी लोग काम कर रहे हैं उनको एक्शन होगा। और उनको सबको समझाया जा रहा है कि भाई माननीय MP और MLA है, उनके साथ सावधानी से बात करना है, रिस्पेक्ट के साथ बात करना है। अभी जैसे बिल्डिंग ऐड करने का प्रोग्राम है, आगे में जो रोड खराब है उसको सर्कुलेटिंग एरिया रोड को डेवलप किया जाएगा। और जैसा माननीय MP साहब ने बताया कि साउथ से गाड़ी चलने वाली है, प्लेटफॉर्म और भी ज़्यादा एक्सटेंशन करने का जरूरत है, तो उस पर हम लोग अध्ययन करेंगे और आगे काम सेक्शन करा के उसको लंबा किया जाएगा। लोकल ट्रेन जो फिलहाल चल रही है उसमें जैसे कोच कम है, तो अभी फिलहाल तो कोच ठीक हो गया है, और भी कुछ बढ़ाने का जो प्रयास किया जा सकता है वो करेंगे। और जहाँ तक नया ऐड करने का बात है, तो अभी जो डेमो चल रहा है, डेमो वगैरह जब रेलवे बोर्ड से मिलेगा तो उसके बाद जो जिस तरह ICF में बन रहा है, जैसे ही NFR को डॉक्यूमेंट होगा तो उसके बाद से किया जाएगा। স্টেশন কনসালটেটিভ কমিটির সদস্য মোহন দত্ত বলেন, এই স্টেশনে কাজের মান নিয়ে আমরা লিখিত অভিযোগ জমা দিয়েছিলাম। তার ভিত্তিতে আজ DRM এসেছেন। তারা কাজের মান খতিয়ে দেখছেন। এখানে কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার নিম্নমানের 3 নম্বর ইট, প্রায় নষ্ট হয়ে যাওয়া সিমেন্ট দিয়ে কাজ করছেন। এ নিয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নেব। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।